গেলাম, মাথায় টুপি আছে বলে, মুখে দাড়ি আছে বলে, সুন্নতি লিবাস পরেছি বলে আমাকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন ভাইয়েরা বলে যে ভাইজান চাকরির জন্য বিভিন্ন কোম্পানিতে গেলাম, সমস্ত সার্টিফিকেট নিয়ে বায়োডাটা তৈরি করে যখন কোম্পানিতে গেলাম কাতারে কাতারে দাঁড়িয়ে আছে একের পর এক জনগণ, যখন একের পর এক ছাত্ররা চাকরির জন্য তাদের ফাইলগুলো জমা করছে, ডান দিকে রাখছে, বাম দিকে রাখছে, যখন আমি মুসলমান, আমার মুখে দাঁড়িয়ে আছে বলে, আমার মাথায় টুপি আছে বলে, আমার নামের আগে মুহাম্মদ লেখা আছে বলে আমার ফাইলটাকে বাম দিকে রেখে দিল। পরে খবর পেলাম আমাদের যে কজন মুসলমান চাকরি পরীক্ষার জন্য, চাকরির জন্য আমরা আমাদের সার্টিফিকেট জমা করেছিলাম, আমাদের ফেল করে করানো হয়েছে, আমাদের চাকরি দেওয়া হয়নি। কারণ একটাই, আমাদের নামের আগে মুহাম্মদ লেখা আছে। ভালো করে বুঝবেন। আজকে চলে যান সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে, তদন্ত করে দেখুন, খোঁজ খবর নিয়ে দেখুন, সেখানে মুসলমান দাবিদার চাকরি করে না করে না? জোরে বলবেন, চাকরি করে না করে না? মুসলমান চাকরি করে, সেখানে শিখ ভাইয়েরাও চাকরি করে, সেখানে পাঞ্জাবি ভাইয়েরা চাকরি করে। আপনারা বলুন, পাঞ্জাবি ভাইয়েরা মাথার পাগড়ি খুলে চাকরি করে? জোরে বলেন। শিখ ভাইয়েরা পাগড়ি খুলে চাকরি করে, পাঞ্জাবি শিখ ভাইয়েরা মুখে দাড়ি কেটে চাকরি করে? করে না। কিন্তু মুসলমান, তাদের গিয়ে প্রশ্ন করো, তুমি তো মুসলমানের বাচ্চা, তোমার মুখে দাড়ি গেল কোথায়? তুমি তো মুসলমান, তোমার মাথায় টুপি গেল কোথায়? তোমার শরীরে সুন্নতি পেরহানটা গেল কোথায়? জুম্মার নামাজ হচ্ছে, সমস্ত মুসলমান গিয়ে নামাজ পড়লো, আজকে তুমি মুসলমানের বাচ্চা দাবিদার, তুমি নামাজটা পড়তে গেলে না কেন? ওই সময় আমার মুসলমান ভাইয়েরা দুঃখ প্রকাশ করে বলে, ভাই যখন আমি চাকরি পরীক্ষায় পাস করলাম, যখন আমাকে চাকরিতে নিযুক্ত করা হলো, আমার মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, আমার বড় স্যার আমাকে ডেকে ঠেট দিয়ে বলে, এখানে চাকরি করতে গেলে মাথায় টুপি চলবে না, মুখে দাড়ি রাখা চলবে না। মুখে দাড়ি রাখা চলবে না, যে দাড়ি রাখো চাকরি ছেড়ে চলে যাও, মাথায় টুপি পরো চাকরি ছেড়ে চলে যাও। ভালো করে বুঝবেন। মুসলমান ভাইকে প্রশ্ন করুন যে আজকে জুম্মার দিন, পবিত্র দিন, সমস্ত মুসলমান নামাজ পড়তে গেছে, তুমিও মুসলমান হয়ে নামাজ পড়তে গেলে না কেন? ওই সময় আমার সেই মুসলমান ভাই বলবে যে ভাই, আমি এর আগে জুম্মার দিনে ডিউটিরত অবস্থায় জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম বলে নামাজ পড়ে যখন আসলাম, আমার বড় স্যার আমাকে ডেকে ঠেট দিয়ে বলে, এখানে জুম্মা টুম্মা বুঝি না, নামাজ বুঝি না, এখানে ডিউটিরত অবস্থায় কোনো নামাজ চলবে না, ভাই নামাজ পড়ে কে যাও, ডিউটি ছেড়ে দিয়ে চলে যাও। ঠিক না বেঠে? একই না বলেন? কিন্তু কেন আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত অপমানিত হচ্ছে, লাঠি ঝাঁটা জুতো খাচ্ছি? একটাই কারণ, আমি আপনি মুসলমান, আল্লাহ ভোলা হয়েছে, রাসূল ভোলা হয়েছে, শরিয়ত ভোলা হয়েছে, ইসলাম ভোলা হয়েছে, কোরআন ভোলা হয়েছে। শরিয়তের আইন কানুন বিধানগুলোকে আজকে ছেড়ে দিয়ে আমি আপনি দুনিয়া দুনিয়া করে বেড়াচ্ছি। ঠিক না বেঠে? তাই সকলে দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, মুসলমান দাবি করছে, প্রকৃত মুসলমান, প্রকৃত উম্মতে মুহাম্মাদীর পরিচয় দেবার জন্য এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করব না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করব? আপনারা বলেন। যে তেলা মাথায়, যে তেলা মাথায় তেল দেবো না শুকনো মাথায়? আমি আগে থেকে বলি, আমি কিন্তু তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি, আমি আগে থেকে বলি দিচ্ছি। কারণ আমি মনে করি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি শাফিঈ, আমার জন্য হারাম। ভালো করে বুঝবেন, আমার জন্য হারাম।
কারণ আপনার জলসায় ঘটেনি, বিভিন্ন জলসায় যাই তো ঘটে। ভাইজান, ভাই ওয়াজ করছে, একটু বললাম আমাদের পাড়ায় মদ খোর বেড়ে গেছে, গাঁজা খোর বেড়ে গেছে, তারিখ খোর বেড়ে গেছে, সুদ খোর বেড়ে গেছে, বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, বাড়িতে বাড়িতে মহিলা সমিতি, গুরুকুল সব ঢুকে পড়েছে। একটু ভালো করে বলবেন। ভাই কিছুই বলল না। মুসলমানে একতা নাই, ঐক্য নাই, ভ্রাতৃত্ব ভালোবাসা নাই। ই ওকে দেখলে নাক ছিটকায়, ওকে দেখলে মুখ বেঁকায়। একটু ভালো করে বলবেন। কিছুই বলল না। ভাইজান, আপনি উঠছেন, আপনি একটু ভালো করে বলবেন। আমি স্টেজে উঠে চিন্তা করি, তাই তো যদি মদের বিরুদ্ধে বলে মদ করে খেপবে, গাঁজার বিরুদ্ধে বললে গাঁজা করে খেপবে, তারির বিরুদ্ধে বললে তারি করে খেপবে, চুরির বিরুদ্ধে বললে চোর খেপবে, বেনামাজির বিরুদ্ধে বললে বেনামাজি খেপবে, বেরোজগারের বিরুদ্ধে বললে বেরোজগার খেপবে, মহিলা সমিতি গ্রুপ লোনের বিরুদ্ধে বললে এই বেটা বেটিরা খেপে যাবে, যদি লটারির বিরুদ্ধে বলি লটারি খোর খেপে যাবে, যদি মুসলমানে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসার কথা বলি তাহলে তারা খেপে যাবে, আমাকে আগামীতে আর দাওয়াত দেবে না। কি ঠিক না বেটি? দাওয়াত দেবে দেবে না। তাহলে ও কে জাহান্নামায় গেল, কে জান্নাতে গেল আমার দেখার দরকার নাই। তেলে মাথায় তেল দিয়ে চল, তেলে মাথায় তেল দিয়ে চল। আমার হালুয়া রুটি হলেই হলো। কি তাই তো নাকি? হালুয়া রুটি হলি হলো। তাহলে আপনারা বলেন, এখান থেকে নামার পরে কমিটি ভাইরা আমাকে একটা পারিশ্রমিক দেবে না দেবে না? যে দেবে। তাহলে আপনারা বলেন, তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করে চলে গেলাম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলাম না, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়কে দাফন দেওয়ার চেষ্টা করলাম না, হক কথা বললাম না, মুসলমানের ঈমান, আমল, আকীদাগুলোকে রক্ষার কথা বললাম না, মুনাফিকদের হাত থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে এই নিয়ে কথা বললাম না। তাহলে হালুয়া রুটি লোভী প্লেন কথা বলে চলে গেলাম, তাহলে ওই টাকাটা আমার জন্য খাওয়া কি হবে? এই জোরে বলেন হারাম। খারাপ মনে নেবেন না। আমি একজন পীরের বেটা, তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম, তাহলে টাকাটা খাওয়া কি হারাম? তাহলে হারাম খাদ্য খাবার খেলে শরীরের গোশত কি হবে? এই জোরে বলেন কি হবে? কথা বলে না। শরীরের গোশত খুনটা কি হবে? হারাম। ঠিক না বেঠে? তাহলে আপনারা বলেন, এই হারামটা খেয়ে আমার স্ত্রী পাশে শোবো, আমার স্ত্রীর গর্ভে বাচ্চা আসবে, কি বাচ্চা? জোরে বলেন চারক সন্তান। ঠিক না বেঠে? তাহলে আমি পীরের বেটা, আমার ঘরে কি জন্ম নিল? কথা বলে না। চারক সন্তান মৌলানার ঘরে কি জন্ম নিল? হাফেজের ঘরে কি জন্ম নিল? কারির ঘরে কি জন্ম নিল? মুফতির ঘরে কি জন্ম নিল? এজরে বলেন চারক সন্তান। তাহলে ওই বেটাকে গাইড দিয়ে বড় করে হাফেজ বানালাম, মুফতি বানালাম, মুকাদ্দেস বানালাম, মুফাসসির বানালাম। তাহলে ওই বেটা বড় হওয়ার পরে ইসলামের পক্ষে থাকবে না, ইসলামের দুশমন হবে। জোরে বলে ইসলামের দুশমন হবে। ও বেটা কোনদিন মুসলমানের পক্ষে ছিল না, আর আগামীতে হবে না। সেজন্য ভাই জানতে চাইছে, আপনারা বলেন কেমন আজ করবো? তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায়? শুকনো মাথায় তেল দিলে ভাই লাগবে। ঠিক বলছেন তো? সহ্য করতে পারবেন তো? হ্যাঁ পারবেন? কারণ তেলা মাথায় তেল বেশি লাগে, আর মাথায় মল চালে মাথাতেও লাগে। আগে থেকে বলি ভাই, যারা সহ্য করতে পারবেন না ঘরে চলে যান, ঘরে গিয়ে কাতরাবেন, অসুবিধা নাই, দেখতে পাবো না। এখানে কাতরালে ভাই দেখতে পাবো তো বুকে ব্যথা লাগবে। কি ঠিক না বেটা? তা ভাই সাহেব অনুমতি দিচ্ছেন? আলহামদুলিল্লাহ। কতজন অনুমতি দিচ্ছেন একটু হাতটা তুলে দেখাবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন।